সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাহাবায়ে কেরামের জান্নাতে সুউচ্চ মর্যাদা, শাহাদাতের শাহাদাতের কবুলিয়ত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। হাজিরিন, আমরা মেরাজ থেকে আলোচনা করছিলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনাদের মনে থাকার কথা যে আমরা গত সময় বলেছিলাম যে মেরাজের কোনো তারিখ কোরআনে এবং হাদিসে নাই। কোন তারিখে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, এটা রাসূল যদি ভুলেও থাকেন, জীবনের শেষ দিকে কোনো সাহাবী যদি জিজ্ঞাসা করতেন, রাসূল না জানলে আল্লাহ জানতেন, জানাই দিতে পারতেন। কিন্তু এটাকে আসলে কেউ কোনো গুরুত্ব দেননি। কোরআন হাদিসে কবে মেরাজ হয়েছিল, কোন তারিখে, তারিখ নিয়ে কোনো আলোচনা নাই। সম্ভাব্য তারিখ অনেকেই অনেকগুলো ধরেছে। তার মধ্যে একটা হচ্ছে রজব মাসের 27 তারিখ। এটা হলো সম্ভাব্য একটা তারিখ ধরা হয়েছে, কিন্তু আসলে এই তারিখটা, এই তারিখেই যে মেরাজ হয়েছে এটা প্রকৃত সত্য কথা নয়। শুধু তাই না, আপনারা জানেন আমরা তো ছোটবেলায় মেরাজের রোজাও রাখতাম। আপনারাও হয়তো অনেকেই রাখছেন। 27 তারিখে রজবের 27 তারিখে মেরাজের রোজা। আমাদের দেশে এখন আপনার ঐচ্ছিক ছুটি আছে, ঐচ্ছিক মুসলিম পরিবারের ছুটি আছে, প্রতিষ্ঠান বন্ধ থাকে অনেক সময় মেরাজ উপলক্ষে। 27 আপনার রজব তারিখটা বোয়া, বন্ধটাও বোয়া, রোজাতে আমরা থেকেছি ওইটাও বোয়া। আমরা জানি যা রাসূল তার সাহাবীরা কেউ করেননি, ইবাদতের নামে সাওয়াবের নিয়তে কেউ যদি এমন কিছু করে তাহলে সেটার নাম হচ্ছে বিদআত। কোন ব্যক্তি যখন জানবে যে এটা বিদআত, সে পরিহার করবে, ছেড়ে দিবে, আল্লাহ তাকে মাফ করবেন। বিদআত যদি পরিহার না করে তাহলে শুধু ওইটা না, তার সারা জীবনের কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নাউযুবিল্লাহি যালিক। দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার একটা হচ্ছে মুনাফিক আর হচ্ছে বিদআত। বেদাতি ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয় না। বেদাতি ব্যক্তির সাদকা, সালাত, হজ কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কারণ সে ইসলাম নতুন একটা কিছু শুরু করেছে, চালু করেছে। কোথা থেকে যে এসেছে, এই তারিখ কে দিয়েছে, আপনারা হয়তো আরো পরিষ্কার হবেন যদি একজন ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি, এই বইটা যদি পড়েন। তারা বহু আলেম তৈরি করেছে, ইহুদিরা বহু আলেম তৈরি করেছে, মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানিয়েছে অনেক। তাদের দেশে মধ্যপ্রাচ্যে প্রথম তারা সাপ্লাই দিয়েছে, এরপরে আর সাপ্লাই দরকার হয় না। এখন অনেক লোক, তাদের কয়েকটা, তাদের অনুগত এরকম অনেক মানুষ তৈরি হয়ে গেছে। তারা এগুলো প্রথম শুরু করেছে যে মেরাজ, রাসূল মেরাজে গেছে এই তারিখে, সাধারণ মানুষের নেওয়ানের তারিখে রাখলে সাহাবী নিয়তে সবাই লিখেছে। মুসলমানদেরকে ক্রমে ক্রমে মিসগাইড করার জন্য চেষ্টা করেছে। তবে আমরা এখন একটা সিদ্ধান্ত নিতে পারি, দৃঢ় সিদ্ধান্ত, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, এমন কোন বিষয় আমরা কেউ মানতে রাজি নই। এটা হচ্ছে আকীদা, এটা পরিষ্কার থাকতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কোরআন দ্বারা সাব্যস্ত। 25 জন সাহাবী নাম সহ হাদিস বর্ণনা করেছেন। প্রায় 50টার উপরে হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে। সর উপরে হাদিস আছে মেরাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলছেন, উম্মে হানির ঘরে আমি শহীদ ছিলাম। কেউ বলছেন রাসূল মসজিদে হারামে ছিলেন। এরপরে এখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, চলেন আমার সাথে। আল্লাহর নবীর জন্য একটা বাহন নিয়ে আসা হলো। তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, বরাক নামক একটি বাহন আনা হলো। আল্লাহর নবীকে ওই বাহনে আরোহণ করানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে এই মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, পরের দিন সকাল বেলায় আল্লাহর ঘরের সামনে মসজিদে হারামে বসে
রাসূলুল্লাহ মেরাজের বর্ণনা দিচ্ছেন, নিয়ে যাওয়া হয়েছে মসজিদে আকসায়। মসজিদে আকসায় যায় দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সব নবীরা মসজিদে আকসায় হাজির হয়েছে। হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ইশারা দিলেন, রাসূলুল্লাহ যায় ইমামতির জায়গায় দাঁড়ালেন। সব নবীরা হলো মুসল্লি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর নবী চলে এলেন। তাফসীরের কিতাবে এসেছে এরপরে নতুন আরেকটি বাহন আনা হলো, যেটার নাম হলো রফরফ। আল্লাহর নবীকে রফরফে আরোহণ করানো হলো, উর্দু আকাশের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশের প্রহরী বলছে কে? হযরত জিবরীল আলাইহিস সালাম সাথে। তিনি জবাব দিলেন, আমি জিবরীল। আকাশের প্রহরী বলছে, আপনার সাথে কে? তিনি মুহাম্মদ। ওই ফেরেশতা আবার জানতে চেয়েছে তাকে ডাকা হয়েছে কিনা, দাওয়াত দেওয়া হয়েছে কিনা। জিবরীল আলাইহিস সালাম বললেন, আল্লাহ নিজে এটাকে দাওয়াত দিয়েছেন। এরপরে প্রথম আকাশের দরজা খোলা হলো। আল্লাহর নবী জিবরীল আলাইহিস সালাম প্রথম আকাশে উঠলেন, দেখলেন সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে বসে আছে। হযরত আদম আলাইহিস সালাম দেখেই দাঁড়ায় গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজে সালাম দিলেন। এভাবে দ্বিতীয় আকাশে নবীর সাথে দেখা হয়েছে, তৃতীয় আকাশে অন্য নবীর সাথে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ সপ্তম আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। শিক্ষণীয় বিষয় হলো, সব আকাশে নবীদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে সব জায়গায় আগে সালাম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার কথার উত্তর দেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী সব রাসূলের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা কম না বেশি? বেশি। তাহলে যার সম্মান বেশি, যার মর্যাদা বেশি, উনি আগে কি করছেন? সালাম দিয়েছেন। এটা হাদিসের নিয়ম। নবী শুধু কথাই নয়, নবী কাজে। আল্লাহর নবী বলেন, মান বাদা বিসসালাম ফাকাদ বারিয়া মিনহুল কিবার। প্রথমে যিনি আগে সালাম দেবেন তিনি অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তার মানে কোনো অহংকার নাই। অনেক সময় আমাদের মনে অহংকার জাগ্রত হয়, এভাবে শয়তান অহংকার জাগায় দেয়। এ না আমি সেই, আমি অমুক, আমি তমুক, আমারে না সালাম দেবে। এরপরে পাশে দিয়ে যদি কেউ হেঁটে যায় সালাম না দিলে ওরে ধরে এই মেঘারাজে সালাম দিচ্ছে। আসলে নিয়ম হচ্ছে যিনি আগে সালাম দেবেন তিনি সম্মানিত, নাকি যিনি উত্তর দিবেন তিনি সম্মানিত? আগে যিনি দিবেন। আপনি যদি নিজেকে বেশি সম্মানী মনে করেন তাহলে আপনাকে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। এমনকি আল্লাহর নবী মুসলিমের বর্ণনা এসেছে, মাররা আলা দিলমান ফাসাল্লাম আলাইহিন্না। কি চমৎকার স্বভাব রাসূলুল্লাহর। নবী শিশুদের পাশ দিয়ে তিনি অতিক্রম করছেন, শিশুরা খেলতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আগে তিনি সালাম দিয়েছেন। আমরা এটাও জানি সালাম আগে যিনি দিবেন সওয়াব তাতে বেশি, যিনি সালামের জবাব দেবেন সওয়াব তার কম। কেউ যদি সওয়াব বেশি পেতে চায় তাহলে সালামের আশায় থাকবে, নাকি আগে সালাম দিবে? কোনটা? আগে সালাম দেবে। এজন্য আমরা সালামের প্রচলন করব। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে পরস্পরের সম্পর্ক বৃদ্ধি পাবে, মুসলমানের সম্পর্ক বাড়বে। কেমনে আমি তোমাদের বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, তুতিমু তাআম, একজন আরেকজনকে খানা খাওয়াও। সমর্থ থাকলে যাকে ভালোবাসো, যার সাথে দেখা হয় দাওয়াত দাও, খাবার খাওয়াও।
কত করে সালাম এবং বেশি করে সালামের প্রচলন করো। প্রিয় ভাই আমার, সম্পর্ক বাড়ে সালাম দিলে, অহংকার দূর হয়, সওয়াব বেশি হয়, এরপরে সম্মানীদের কাতারে নাম লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ করলেন, আকাশে গেলেন, এরপরে আবার দুনিয়ায় ফিরে এলেন। আমরা বলছিলাম এই মেরাজ নিয়ে এমন কিছু কথা আছে সমাজে প্রচলিত, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এমন কিছু কথা প্রচলিত আছে যেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। তবে মেরাজের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আমরা আমল করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করলেন, মেরাজ করে ফিরে এলেন। অনেক কথা প্রচলিত আছে, গত সময় বলেছি। হযরত জিবরীল আলাইহিস সালাম সারাক্ষণ রাসূলের সাথে ছিলেন। হাদিস দ্বারা প্রমাণ, হাদিসে আল্লাহ নবী বলছেন সারাক্ষণ জিবরীল আমার সাথে ছিল। এক মুহূর্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী থেকে দূরে সরেননি। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, এমন ওয়াজে আমরা শুনছি, সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমার আর যাওয়ার শক্তি নাই, ক্ষমতা নাই, এবার আপনি যান উপরে। আল্লাহর নবী এরপরে গেলেন, যাই আরো অনেক কিছু দেখলেন। জুতা নিয়ে গেলেন নাকি জুতা ছাড়া গেলেন, এ ধরনের অনেক বর্ণনা পাওয়া যায়, যেগুলো হাদিসে কোনো আলোচনা নাই। প্রিয় ভাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহকে দেখেছেন, এমন কথা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে বলবে মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, এটা মিথ্যাবাদী। হাযা কিসমুন কাবীর, বিশাল বড় মিথ্যা। তাহলে দেখে যদি থাকেন, ধরেন আমরা এইভাবে ধরি, যদি দেখে থাকেন তাহলে দেখছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঘটনাটা কি হওয়া উচিত ছিল? মনে করেন আপনি কোনো কারণে আমেরিকা গেছেন এক সপ্তাহ সফরে, তো আপনার শখ যাচ্ছে যে হোয়াইট হাউসটা দেখে আসি, ওইখানকার পার্লামেন্টের দিকে আসি। গেছেন পার্লামেন্ট দেখতে, ওইখানে যায় জো বাইডেনের সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে। জো বাইডেন আপনার সাথে এই সমস্যা ভাড়া করছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে আসছেন, ভালো আছেন? আচ্ছা বলেন দেখি, আমেরিকাতে আপনি এক সপ্তাহ থাকলেন, এর মধ্যে সবচাইতে চুম্বক জায়গাটা কোনটা আপনার কাছে? জো বাইডেন যখন আপনার সাথে এসে কি করছে, হাত মিলাইছে, বলছে যে আপনি কেমন আছেন, এটা আপনার কাছে খুব ভালো হবে, ভালো লাগবে যে যারা বিশ্ব চালায়, যারা আমেরিকার প্রেসিডেন্টের সাথে আমার দেখা হয়েছে, জানো আমি আপনার কাছে ভালো লাগবে। দেশে ফিরে এসে এই কথাই না বেশি বলবেন, জানেন ভাই গেছিলাম দেখতে, সাডেনলি জো বাইডেনের সাথে দেখা, আমার সাথে মুসাফা করলো, লোকটা কত ভালো, অহংকার নাই, এটাই না আপনি বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে এলেন, মহান এই সৃষ্টি জগতের যিনি স্রষ্টা আল্লাহ, সম্মান, ইজ্জত, মর্যাদা কম না বেশি? বিশাল সম্মান, মর্যাদা। লা তুদরিকুল আবসার, কোরআন কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর যদি সাক্ষাৎ হইতো, তাহলে রাসূল দুনিয়ায় এসে বলতেন যে আল্লাহর সাথে আমার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। একটা হাদিস এমন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল যদি সাক্ষাৎ করতেনই আল্লাহর সাথে, অন্তত আমি তো জানতাম, আমার ঘরে থাকছেন, একসাথে রাতে থাকলাম, আর কাউকে না বললে অন্তত আমাকে বলার কথা ছিল। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেউ জিজ্ঞাসা নাই আল্লাহর রাসূলকে, হে রাসূল আপনি যে মেরাজে গেলেন আল্লাহকে দেখছেন কিনা? কারণ সাহাবীদের আকীদা ছিল পরিষ্কার, ক্লিয়ারলি তারা জানতেন লা তুদরিকুল আবসার। কোরআনে আল্লাহ বলছেন কোন চোখের দৃষ্টি শক্তি আমাকে ধরতে পারে না, আবদ্ধ করতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে দেখতে চাইলেন, তুর পাহাড়ে উঠে তিনি বলেন রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন ইয়া মুসা লান তারানি। আল্লাহ তারানি বলেন
পারবে না। আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখার সক্ষমতাও তোমার নাই। লান তারানি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দেখতে চাই, একটু দেখান না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নূর থেকে প্রকাশিত হতে চাইলেন মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য। ফাখাররা মুসা মাশিয়া, কোরআন বলে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। হুশ ফিরে আসছে যখন দেখেন মুসা নিজে পড়ে নাই, তুর পাহাড় উপরে ছাই হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন যে আসলে আমাকে দেখা সম্ভব নয়, দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। প্রিয় ভাই আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেননি, কোনো হাদিসে এই ধরনের বর্ণনা নাই। যদি তিনি দেখতেন তাহলে বর্ণনাটা তিনি দিতেন। অসংখ্য হাদিসে থাকতো, একটা হাদিসেও যেহেতু এরকম নাই, কারণ এই ধরনের কথা বলা কিসবুন কাবীর, এটা হলো জ্বলন্ত মিথ্যা কথা। জিবরাইল সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর নবীকে এই কথা বলেন নাই যে আপনি এবারে একা জানেন, উপরে আমার যাওয়ার ক্ষমতা নেই, এটাও যৌক্তিক। কারণ কোরআনে আছে 19 জন ফেরেশতা আছে এমন ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহর আরশ বহন করে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 19 জন। এটা কোরআনের আয়াত যে 19 জন ফেরেশতা আছে এমন যারা আল্লাহর আরশ বহন করে। এই 19 জন নরমাল ফেরেশতা, তারা ফেরেশতা। আর সব ফেরেশতার সর্দার হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। 19 ফেরেশতা আরশ বহন করে, ফেরেশতার সর্দার এই জায়গায় যাবে না, এটা কোন ধরনের কথা? অযৌক্তিক এই বিষয়গুলো অযথাই বলে আপনার কাহিনীর মধ্যে রস লাগাবে। এর বাইরে কত বিষয় আছে উম্মতের জন্য মেরাজ থেকে শিক্ষণীয়, সেটা নিয়ে আলোচনা কম। শুরুই হয় মেরাজের আলোচনা আর শাহজিবির দিয়ে, এরপরে বাকি আলোচনা শুরু। আল্লাহ তাআলা মেরাজের যাবতীয় অবাস্তব অসত্য কথা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে এলেন। পরের দিন আল্লাহর নবী সকালবেলায় বর্ণনা দিচ্ছেন, মসজিদে হারামের সামনে দাঁড়িয়ে রাসূল বলছেন যে আমি গেছিলাম, জিবরাইল আমাকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে গেলাম, ওইখান থেকে পরে উপরের দিকে উঠলাম, এক আকাশ, দুই আকাশ, তিন আকাশ, সাত আকাশ। আবু জাহেল শুনছে, শুনে মনে করছে ভাতিজাকে এতদিন শুধু শুধু আমরা পাগল বলছি, এইবার আসলে যে পাগল এটার একটা কারণ পাওয়া গেছে, বলেন নাউযুবিল্লাহ। এরপরে আবু জাহেল জিজ্ঞাসা করছে মুহাম্মদ ঠিক বলছো তো? যে হ্যাঁ। এরপরে যদি জিজ্ঞেস করি এটা বলবে তো আবার রাসূলুল্লাহ বলতেন হ্যাঁ অবশ্যই। এবার আবু জাহেল প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেছেন, কারণ আবু জাহেল নিজেও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকেন যিনি সবচেয়ে বেশি, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার যায় বলতেন আবু বকর শুনছনি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার রাসূল বলছেন তিনি নাকি রাতের এক অংশে এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, এরপরে ওইখান থেকে আবার এক আকাশ, দুই আকাশ উপরে উঠছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু জাহেল এটা কি আমার নবী বলছেন কিনা? আবু জাহেল বলছে আমি আমার নিষ্কানে শুনে আসছি, বিশ্বাস যদি না হয় তাহলে চলো মসজিদে হারামের সামনে, এখন রাসূল তোমার রাসূল এখানে আছেন। হযরত আবু বকর বলছেন আমার রাসূল যদি বলে থাকেন তাহলে লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই, রাতের এক অংশে নিঃসন্দেহে তিনি মেরাজ করে এসেছে। এটার নাম হচ্ছে সিদ্দিক। সিদ্দিক বলা হয় তাকে বিনা যুক্তিতে আল্লাহ ও তার রাসূলের উপর 100% আনুগত্য যিনি করেন, যার ইয়াকিন আছে নিশ্চিত, যেহেতু কোরআনে আছে, সহিহ হাদিসে যেহেতু আছে, নিশ্চয়ই এটা আছে, আগে তিনি বিশ্বাস করবেন যিনি শরীয়তের ইসলামের যে কোনো বিষয়, তাকে বলা হয় কি সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দেওয়া হয়েছে আবু বকর সিদ্দিক। এরপরে নিজ কানে এসে মসজিদে হারামের সামনে শুনছেন, এর মধ্যে কুরাইশরা বড় বড় জ্ঞানী ব্যক্তিরা এসে একত্রিত হয়েছে। তার মধ্যে কুরাইশদের একজন বড় ইঞ্জিনিয়ার ছিল, এর নাম ছিল মুতাইম ইবনে আদি।
বড় একজন আর্কিটেক্ট, বিল্ডিং বানানোর জন্য মানুষ তার কাছে যাইতো। এখনকার যুগে যেমন মানুষ আপনি বাড়ি বানাইবেন, সাততলা ইঞ্জিনিয়ারের সহায়তা কথা মনে লাগে কি লাগে না? ওই সময় মানুষের মধ্যে তার ভালো ধারণা ছিল, বাইতুল মুকাদ্দাসে সে গেছে, ওই জায়গায় কি আছে মসজিদের ব্যাপারে ভালো ধারণা ছিল তার। মুতিম ইবনে আদি সহ কাফেররা বলে মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসের থেকে উপরের ওটা বাদ দিন, ওইটাতে আমাদের যাওয়ার দরকার নেই। সেই যুগে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের বর্ণনা দিচ্ছেন, এখানে প্রায় 1200 কিলোমিটারের কাছাকাছি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম। আর ওই যুগে একমাত্র যানবাহন ছিল উট, গাড়ির চাকাও তখন আবিষ্কার হয় নাই, ঠেলা গাড়িও নাই। ওই যুগে উট ছিল একমাত্র বাহন। ঠেলা গাড়ি চালাইবে কেমনে? ঠেলা গাড়ি ঠেলার জন্য তো আবার লোক লাগে, মরুভূমিতে তো যাওয়া সম্ভব নয়, কতদূর গেলেই পানি পিপাসা লাগবে, পরে পানি পাবে কই? উট হচ্ছে একমাত্র বাহন ছিল তখন। আর এই উট দিয়ে উটের উপরে সওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাসে যাইতে আসতে সময় লাগতো কমপক্ষে 2 মাস। যাইতে 40 দিন, আইতে 40 দিন, আরো বেশি। এজন্য আমাদের সহমতি ইবনে আদি সবাই বছর উপরে দেওয়া মসজিদ আকসা থেকে উপরে গেছে, এটা বাদ দিলাম। অনেকজন ব্যক্তির পক্ষে একদিনে এক রাতে বাইতুল মুকাদ্দাস যে আবার আসা কোনোদিনও সম্ভব নয়, এটা একটা অসম্ভব ব্যাপার। এখন না বিমান আছে, মানুষ বললে বিশ্বাস করে যে আমেরিকা গেছে, যে চলে আসছে। সৌদি সময় যাইতে সময় লাগে কত 6 ঘন্টা, আবার আসতে 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে যাই আবার ফিরে আসতে পারবে চাইতে, টিকিট যদি তার কনফার্ম থাকে। মাত্র 1200 কিলোমিটার। সেই যুগে উট ছাড়া যাওয়ার কোনো যানবাহন নাই। তাহলে মিনিমাম যে জায়গায় আপনার 2 মাসের কমে যাওয়া আসা যেখানে সম্ভব না, রাসূল বলেন তাড়াতাড়ি এমনসে তিনি গেছেন এবং আসছেন। এজন্য কাফেররা উপরেটা বাদ দিছে। তো মসজিদ আকসা থেকে এরপরে আপনি উপরে গেছেন, এটা বাদ, এটা আমি হিসাবে ধরে না। বাইতুল মুকাদ্দাসেই বলেন যেখানে গেছেন আর আসছেন। মুতিম ইবনে আদি বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে তার ধারণা ছিল কয়টা দরজা, কয়টা জানালা, এ ব্যাপারে তার জ্ঞান ছিল। সে গেছে আগে, পৌঁছে যায়। মুতিম ইবনে আদি আল্লাহর নবীকে বলছে, বিশ্বাস করব যদি আপনি বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আর কয়টা জানালা আছে। এখন রাসূল তো এখানে দরজা জানালা বানানোর জন্য গেছেন, যে রাকাত নামাজ পড়ছেন, বেরিয়ে চলে আসছেন। কথা বলেন ঠিক না বেরি? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বাইতুল মুকাররমে নামাজ পড়েন নাই, এরকম কারা আছেন? পড়েন নাই, পড়ছেন এটা কিন্তু জিজ্ঞেস পড়েন নাই, বাইতুল মুকাররমে যান নাই। চিন্তা করেন, মাত্র 10-15 জন। তাহলে আর বাকি সবাই আমরা বাইতুল মুকাররম মসজিদে। কথা বলেন ঠিক না বেরি? এখন বাইতুল মুকাররমে যে আপনারা সবাই গেছেন, এর কয়টা দরজা আছে? জানালা বাদ দিলাম, বলতে পারবেন? কারণ আপনি তো দরজা বানানোর জন্য এই জায়গায় গেছেন, হয়তো নামাজ পড়ছেন, চলে আসছেন আপনার নামাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় তিনি ঢুকছেন, নামাজ পড়ছেন, চলে আসছেন, সাথে জিবরিল। তো দরজা জানালা খোলার কোনো দরকার নেই। মুতিম ইবনে আদি একটা ধরছে, ধরে রাসূলকে আটকানোর জন্য বিপদে ফেলেছে। এখন রাসূল কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলেন, লাম্মা কাযাবানি কুরাইশ, মসজিদ হারামের সামনে এমন একটি প্রশ্ন করা হলো, আমি রাসূল যদি উত্তর দিতে না পারি, সবাই বুঝবে আপনি ভিতরে তো জান নাই। এবার রাসূল বেকায়দায় পড়েছেন, রাসূলদেরকে বেকায়দায় ফেলে দিয়া আল্লাহ তাআলা সহযোগিতা করেন না এমন নয়। কেউ যখন বেকায়দায় পড়ে যায়, কোন নবী, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, প্রকৃত ঈমানদার বিপদে পড়লে তাকে সাহায্য করা আল্লাহর জন্য হক হয়ে যায়। ঈমানদার রাসূল তো তার সেইটা আরো বেশি। এবার রাসূলুল্লাহ বলেন, কুরাইশরা যখন আমাকে প্রশ্ন করলো, জবাব দিতে পারি না, আমি দরজা জানালা কয়টা জানি না। ফাজাল্লাতাল্লাহুলি বাইতুল মুকাদ্দাস ওয়া আখবিরুম আন হাযা, এমন সময় দেখি হযরত জিবরিল আমার সামনে
বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরেছে, ঘোরায় দিয়েছে, গণলাম আর বলে দিলাম বাইতুল মুকাদ্দাসে এই কয়টা দরজা, এই কয়টা জানালা আছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে সে বলছে যে এটা তো তোমার জানার কথা না, কেমনে জানবা? তারপর ঈমান আনে নাই। কপালে যদি হেদায়েত না থাকে অস্তিত্বে লাগাইয়া দিলেও থাকবে না। হেদায়েতের জন্য কিছু মিনিমাম জ্ঞান দরকার, আল্লাহর রহমত দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বর্ণনা দিলেন। এবার আশ্চর্য হয়ে বলছে, মুহাম্মদ এটা তো তোমার জানার কথা না, এটা তুমি কেমনে জানলা? কেমনে তুমি জানলা? কেমনে জানছি? আল্লাহ জানাইছে। বাস্তব বিষয় হলো এই কাফের যারা তারা ইসলামকে নিয়ে দোষ খোঁজাখুঁজি করে, অন্বেষণ করে, দোষ ধরে। আপনাদের সাথে বলছিলাম, মনে থাকার কথা, কোন ব্যক্তি কাফের হওয়ার জন্য এটা তার একটা গুণ, মানে এটা একটা দোষ। ওই ব্যক্তি কাফের, ইমানের দাবিদার হইলেও কাফের, যে আল্লাহ রাসূল এবং ইসলামের দোষ ধরার জন্য, ছিদ্রান্বেষণের জন্য সর্বদাই চেষ্টা করতে থাকে। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে, কাফেরদের বৈশিষ্ট্য। প্রিয় ভাই আমাদের, আল্লাহর নবী মেরাজের বর্ণনা দিলেন। ফিরে এসে এই মেরাজ থেকে সামনের দিনে আমরা ইনশাআল্লাহ মেরাজের বাকি বিষয়গুলো হাদিসের আলোকে কি কি রাসূল দেখে এসেছেন, আমাদের জন্য শিক্ষা কি, এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তবে আজকে মেরাজের সবচাইতে বড় শিক্ষণীয় বিষয় যেটা, সেটা নিয়ে বলতে চাই খুব সংক্ষেপে। আল্লাহর নবী যখন সব দেখে, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মাশহুর হাদিস, রাসূলুল্লাহ বলেন ইত্তালাতুল জান্নাহ, আমাকে জান্নাতও দেখানো হয়েছে, ওয়া ইত্তালাতুন নার, আমি জান্নাতেও গিয়েছি, জাহান্নামেও গিয়েছি। জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী বলেন ফারাইতু আকসার আহলিহা আল ফুকারা, জান্নাতের ভিতরে দেখলাম দরিদ্র কুশের মানুষ বেশি। ওয়া ইত্তালাতুন নার, জাহান্নাম দেখলাম ফারাইতু আকসার আহলিহা নিসা, জাহান্নামের ভিতরে মহিলাদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বলেন তাসাদদাকনা ফাইন্নী উকুতুকুন্না আকসার মিন আহলিন নার, সদকা করো, কারণ তোমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। বড় কারণ হলো জীবন চলে এইভাবে। হাদিসের ব্যাখ্যা উল্লেখ করেছেন, মহিলারা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা তো আল্লাহর নবীর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, সালাত কায়েম করি, আমরা যাকাত দিই, সামর্থ্য অনুযায়ী জিহাদের ময়দানে যাই, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি, সংগ্রাম করি, কেন আমরা জাহান্নামে যাব? আল্লাহর নবী বলেন বড় কারণ হলো তোমরা তোমাদের স্বামীর উপরে লানত দাও বেশি। তোমার কাছে বিয়ে বলে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, এরকম কথা অনেকেই, আলহামদুলিল্লাহ আমাদের কি কেউ বলে নাই, অনেকেই বলে এই কথা, তোমার কাছে বিয়ে দিয়ে আমার বাবা যে কি করছে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আরো কত ভালো লোক ছিল, এ ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, এই ছিল, অমুক জায়গায় ছিল, তমুক জায়গায় ছিল, তা না দিয়ে এই লাইনে বিয়ে দিছে, কি ফকিরের কাছে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। এতদিন ভালো চলছে, হঠাৎ করে কোনো একটা শর্ট। রে ভাই, মানুষের চাহিদা কোনদিন মানুষই পূরণ করে শেষ করতে পারে না, সম্ভব নয়। এজন্য আপনি আপনার স্ত্রীকে অল্পে তুষ্টি শিখান, অল্পে তুষ্টি। সাহাবায়ে কেরামের ঘটনা তাকে পড়তে দিন, মুমিনিনদের ঘটনা তাদেরকে পড়তে দিন, 3 দিন পর্যন্ত খাই নাই, রূপ শব্দ নাই ঘরের ভিতরে। ও ভাই আমার, আল্লাহর নবী মেরাজ থেকে বড় শিক্ষা দিলেন আমাদেরকে। মেরাজ করে যখন ফিরে এলেন, আপনারা জানেন আল্লাহ রাসূলের উপরে নামাজ ফরজ করে দিলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা আলাইহিস সালাম বলছেন আর একটু কমাইয়া পারবে না, 50 ওয়াক্ত নামাজ কখন করবে, সময়ই তো নেই। নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরেই থাকা লাগবে, বের হওয়ার সময় নেই। কমতে কমতে 30, 20, 10, এরপরে
5 মুসা আলাইহিস সালাম বলছে আমার উম্মতের উপরে এক ওয়াক্ত নামাজ ছিল ফরজ, ওইটাই পড়ে নাই। আমি জানি এই জাতি যে কত তেরা মানুষ, আরো কমাইয়া আনেন না। কথা বলেন ঠিক না বেটি? এই 5 ওয়াক্ত পড়ে না এরকম মুসলমান আছে না নাই? এটা সংখ্যা কম না বেশি? বিশাল সংখ্যা। 5 ওয়াক্ত নামাজ পড়ে এটার সংখ্যাটা খুবই কম। কমাই নিয়ে আসেন, কমাইতে কমাইতে 5 শেষে আল্লাহর নবী বলছেন এবার আমি লজ্জা বোধ করছি আল্লাহর কাছে যাইতে। প্রথমবার গেলাম 40, পরে 30, পরে 20, পরে 10, পরে 5 বার যাওয়া হয়ে গেছে অলরেডি। এখন লজ্জা লাগছে, আর যাব না। আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে 50 ওয়াক্ত দিয়েছেন 50 ওয়াক্তই, তবে যে ব্যক্তি 5 ওয়াক্ত আদায় করবে আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেবে। তাহলে কারো যদি 1 ওয়াক্ত ছুটে তাহলে কয় ওয়াক্ত ছুটছে? 10 ওয়াক্তের সওয়াব থেকে আপনি বঞ্চিত। প্রিয় ভাই আমার, নামাজ অনেক কঠিন জিনিস, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। শুধু কঠিন নয়, মহা কঠিন। আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে সে আল্লাহর সাথে কুফরি করেছে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন বাইনাল মুমিনি ওয়া বাইনাল কাফিরি তারিকুস সালাহ, কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য টুপি নয়, দাড়ি নয়, পাগড়ি নয়। কাফের আর ইমানদারের ভিতরে পার্থক্য হলো আযান হইলে কাফের নামাজে যায় না, আর ইমানদার আযান হইলে নামাজের জন্য পেরেশান হয়ে যায়। শুধু নামাজ, শুধু নামাজ। আল্লাহ নবী কত কথা বলছেন নামাজ নিয়ে। এই কিতাবুস সালাতটা বাংলায় আপনি পড়েন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের বাংলায় পড়েন, আর মিয়াতুস সালাত পড়েন, দেখেন কত কথা আছে। কিয়ামতের দিন নামাজ ছাড়া যারা নামাজ পড়ে নাই, কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে যখন উঠবে ওই মানুষটা হবে মাথা ছাড়া দেহের মতো। সেও ধরা ধরে দেখলো মরে পড়ে আছে, মাথা নাই। আচ্ছা বলে তো লোকটা চিনা সহজ না কঠিন? খুবই কঠিন। এই সে চিনাই যাবে হাসরের ময়দানে বাধাবিহীন উম্মত নামাজ ছাড়া। শুধু তাই না ভাই, কবরে প্রশ্ন করা হবে মোট 5টা। 3টা কথা আমরা শুনছি, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, মাঝখানে 3টা তো আছে। কবরের প্রথম প্রশ্ন হলো নামাজ নিয়ে। যখনই তাকে রাখা হবে, বুখারীর বর্ণনা, কবরে যখনই রাখা হবে ওই ব্যক্তি কবরে রাখার পরে ফেরেশতারা এসে প্রথম তাকে যখন জাগ্রত করাবে ওই ব্যক্তি দেখবে সূর্য ডুবি ডুবি এমন একটা অবস্থা তৈরি হয়েছে। নরমাল নামাজি না, যোহর পরে আসর নাই, মাগরিব পরে শুক্রবার দিনের ফজর নাই, ওই দিন এক্সেপশনাল ঘুম, স্পেশাল ঘুম ওই দিন চলছে। অফিস যেদিন থাকে তো থাকে, যেদিন অফিস নাই নামাজের খবর নাই, বেদম সে ঘুম। হয়তো ওই দিনে গোসল বেঁচে গেছে ওজন, অফিসের কারণে যোহর আসর এগুলো করতে পারি না, মাগরিব তো গাড়ি দিয়ে চলে যায়। এসার সময় যদি সব নিয়ে একসাথে করি চলবে কিনা? আচ্ছা এখন আমি যদি বলি চলবে, এই প্রথমে আমার পক্ষে দেওয়া ঠিক সম্ভব? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করার জন্য বলছেন কে? আল্লাহ। আমি যদি কই চলবে তাহলে আল্লাহর উপরে বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ও ভাই আমার, নামাজ 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 মৃত্যুর সময়, ইন্তেকালের সময় রাসূলুল্লাহ শেষ নসিহত ছিল নামাজ। আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের নামাজের ব্যাপারে খোঁজ নাও। নামাজ নামাজ সত্যিকার অর্থে যার নামাজ নাই, প্রকৃত অর্থে উনি আসলে মুসলিম নন। এখন বলে দেখি, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, সারা বছর জুমার নামাজে বসে না, ঈদের নামাজেও যায় না, এরকম নামদারি কিছু মুসলমান আছে না নাই? এরা মুসলমান। আরেক গ্রুপ তো আছে ওরা নামাজ পড়ে না, শুধু পড়ে না তা না, কয় নামাজের দরকার নেই, নামাজ লাগে না। কেউ কেউ বলে মনে মনে করে, শুনছেন না,
শুনছেন নাকি আপনারা? এরকম কেউ দেখছেন এরকম পীর? আমার এক আত্মীয় আছে, উনি মনে মনে নামাজ পড়ে, আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, তো আমার কাছে যায় না, দূর দূর দিয়ে ঘুরে। কার সাথে কথা বলতেছে, কয় এত বড় আলেম, এর লগে পারবেন। এক পর্যায়ে বলতেছে যে নামাজ তোমরা পড়ো, আমরাও পড়ি, আমরা মনে মনে পড়ি আর কি। মনে মনে এটা শুনে আমি নতুন খুঁজে পেয়েছি, মনে মনে নামাজ পড়ে লোক বুঝতাম, একজন কেউ পাইছি আত্মীয় ভিতরে। কেমনে করেন? কই যে মনে করে উজু করতেছি, এই যে যাইতেছি মনে মনে। পরে বেড়াইছেন বেড়াইতে, আল্লাহ শুকরিয়া, মেহমান, মেহমানের সাথে দুর্ব্যবহার করা সেটাতে জায়েজ নেই। শুধু তাই না, কঠিন হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ পরকালে ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তাহলে যে মেহমানকে সম্মান করে না সে আল্লাহ পরকালে কি করে না, বিশ্বাস করে, ঈমান রাখে। বললাম যে ধরেন রান্না যা হয়েছে আজকে মনে মনে খেয়ে যেতে কহিলে কিন্তু কইছিলাম যে তোমার কাছে যাইতে রাজি না, খালি ফেস মারো, বাতাসের মধ্যে ফেস মারো। তো রান্না হয়েছে এটা যদি আপনি মনে মনে খাইতে না পারেন, বাথরুমে ধরছে মনে মনে টয়লেট সারবেন, সমস্যা কি? প্রস্রাবে ধরছে মনে মনে সারবেন। এটা যদি মনে মনে না হয়, নামাজ মনে মনে বললে হয় না। সেই পীরের মুরিদ হয়েছে, নামাজ পড়লে আপনার মুরিদ হইলে নামাজ লাগে না, ইসলামের দাগ দ্বারা লাগে না, সারা বছর হারাম ইনকাম করবেন, কিছু হিসাবে দিলেই বাকিরা ওই যে এককালীন কালো টাকা সাদা করার মতো পুরোটা হালাল হয়ে যায়। এরকম পীরের দুনিয়া অভাব আছে নাকি? বহুত আছে। প্রিয় ভাই আমার, নামাজ নাই, ইসলাম নাই, ঈমান নাই। স্পষ্ট কথা, রাসূলুল্লাহ কত কঠিন কথা বলছেন। আমার মন চায় যে আমি আগুন ধরাই দেই, আযানের পরে বাড়িগুলোতে আগুন ধরাই দেই। শুধু দেই না, এই জন্য এখানে নারী এবং শিশুরা আছে যাদের উপর নামাজ ফরজ হয়নি। ইসলামের যে মৌলিক স্তম্ভ, এর মধ্যে রোজা, বছরে কয়দিন? কয়দিন? 30 দিন একজন শুধু রোজা রাখে, বাস মুসলমান। হজ এটা তো সবার জন্য লাগে না, আর পড়লেও 40 দিনের প্যাকেজ, শেষ 40 দিন, জীবনে একবার পড়লেই সামনে। কালিমা জীবনে একবার পড়ছেন। এখন নামাজ যদি বাদ দেন, তাহলে এমন কোন কামটা আছে যে আপনি মুসলমানকে প্রমাণের জন্য? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ যে পড়ে না, সে আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহ যেন এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মেরাজের প্রথম শিক্ষা, মৌলিক শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের জন্য পেরেশানি তৈরি হওয়া, নিয়মিতভাবে যথাযথভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আজকে মরে দেখেন, নিচতলায় মারা গেলে আপনার লাশ উপরে উঠবে না, বাসা 7 তলায় হলেও ওই পর্যন্ত লাশ তুলবে না, নিচেই শেষ। কাপড়ের খুব বেশি দাম না, খুব কম দামি কাপড়, আপনার গায়ে যা কাপড় আছে সব খুলে ফেলবে, মাত্র 3টা কাপড় দিয়ে দাফন করে যায় নিয়ে আসবে। এমন জায়গায় যেখানে দিনের বেলায় একা যেতে আপনি ভয় পান, কেউ আপনার সাথে হবে না, কেউ থাকবে না সাথে, চিরকালের জন্য পরকাল অন্ধকার। সালাত আদায় না করলে আল্লাহর নবী বলছেন, মান ইউহাফিযু আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। 5 ওয়াক্ত সালাতের যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য নূর হবে, অন্ধকারের সময় আলো হবে, কবরে আলো হবে, আসরে আলো হবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, লাম তাকুন লাহু নূর, কোন আলো সে পাবে না, অন্ধকারে থাকবে। ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার জন্য কোনো নাজাত নাই, কোনো নাজাত নাই, জাহান্নামে যাওয়া লাগবে। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, প্রশ্নটা আগে আল্লাহ আউট করে দিয়েছেন। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আল্লাহ প্রশ্ন করেছেন, ও জাহান্নামীরা, জাহান্নামে এসেছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামবাসীরা জবাব দিয়েছে, জাহান্নামে এসেছি তার 1 নম্বর কারণ হলো আমরা নামাজ আদায় করতাম না। এখন বলেন, নামাজের গুরুত্ব আছে না নাই? আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আদায় আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করেন, বলে আমিন। আমাদের তৌফিক দিন।
প্রত্যেক সাহিত্যে কষ্ট করে একটু করে দাঁড়ান প্লিজ। দোতলায় যারা আছেন, তিনতলায় যারা আছেন, কাইন্ডলি একটু কালেকশনটা করে নিতে পারছে যেন আমরা অযথাই বসে না থেকে